ফেসবুকে আপনার একটি আইডি বা পেজ রয়েছে, আপনি চাচ্ছেন সেখান থেকে ইনকাম করতে, কিন্তু আপনার পেজ বা আইডি থেকে ইনকাম হবে কি না সেটি আপনি বুঝতে পারছেন না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি কিন্তু আপনার জন্য। এই ভিডিওতে আমি কিন্তু আপনাদেরকে দেখাবো যে আপনার পেজ বা আইডি থেকে ইনকাম হবে কি না। সো লেটস গেট স্টার্টেড। ফেসবুক থেকে ইনকাম করতে চাইলে শুরুতে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আপনার মূল যে আইডি রয়েছে, যেখান থেকে আপনি পেজ ক্রিয়েট করে ইনকাম করতে চান বা আইডি থেকে ইনকাম করতে চান, সেই আইডিতে চলে আসবেন। এরপর দেখুন উপরে যে 3 ডট রয়েছে, এই 3 ডটে আপনি ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর দেখুন যে পেজটি চলে আসবে। এখানে আপনি স্ক্রল করে একটু নিচে চলে আসবেন। এখানে দেখুন একটি অপশন পাবেন আপনি, টার্ন অফ প্রফেশনাল মুড। তো এখানে কিন্তু আমার টার্ন অফ প্রফেশনাল মুড লেখা, যেহেতু আমি টার্ন অন করে দিয়েছি। তো আপনারা যদি এটি অন করে না দেন তাহলে কিন্তু আপনাদের এখানে টার্ন অন প্রফেশনাল মুড এটি শো করবে। তো ফেসবুক থেকে ইনকাম করতে চাইলে প্রথমে কিন্তু আপনাকে এই প্রফেশনাল মুডটি অন করে দিতে হবে, তবেই কিন্তু আপনি আপনার যখন মূল আইডিতে চলে যাবেন। সো আমি ব্যাক করে আসলাম। এখানে কিন্তু দেখুন এই যে ড্যাশবোর্ড চলে এসেছে। তো আপনারা কিন্তু এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডের একটি অপশন পেয়ে যাবেন। এই প্রফেশনাল ড্যাশবোর্ডে কিন্তু আপনি সব কিছুই দেখতে পারবেন। সো আমরা এখন কিন্তু এই প্রফেশনাল ড্যাশবোর্ডের ভেতরে চলে যাব, গিয়ে দেখব যে আসলে কোন কোন বিষয়গুলো ঠিক থাকলে আমরা ফেসবুক থেকে ইনকাম করতে পারবো। তো আমি এই প্রফেশনাল ড্যাশবোর্ডে ট্যাপ করলাম। এখন যে পেজটি চলে আসবে, এখানে যে আপনার নামের আইকনে দেখুন গ্রিন টিক মার্ক দেওয়া রয়েছে। তো এই যে উইকলি প্রোগ্রেস, এখানে আপনাকে কিন্তু ট্যাপ করতে হবে। তো ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখুন যে প্রফেশনাল ড্যাশবোর্ডের যে পেজটি চলে এসেছে, এখানে কিন্তু কয়েকটি ইম্পর্টেন্ট বিষয় আমরা দেখতে পারবো, যেগুলোর মাধ্যমে কিন্তু আমরা জানতে পারবো যে আমাদের এই আইডি থেকে ইনকাম হবে কি না। সো দেখুন এই যে প্রফেশনাল রিকমেন্ডেশন, এখানে কিন্তু রিকমেন্ডেবল থাকতে হবে। তার মানে যখন রিকমেন্ডেবল থাকবে তখন কিন্তু বুঝবেন যে ফেসবুক আপনার এই আইডির যত ভিডিও ছবি রয়েছে সবগুলো কিন্তু অন্যান্য আইডির পোস্টের নিচে কিন্তু শো করবে, মানে রিকমেন্ড করবে। আর যদি আপনি দেখেন যে এখানে নট রিকমেন্ডেবল লেখা থাকে, সেক্ষেত্রে কিন্তু বুঝবেন যে আপনার এই আইডি থেকে ইনকাম হবে না যতদিন না পর্যন্ত রিকমেন্ডেবল লেখাটি চলে আসবে। সো এর জন্য কিন্তু আপনাকে কাজ করবে। এটি নিয়ে আমি পরবর্তীতে ভিডিও দিব আশা করি। তো এখন দেখুন উপরে যে অপশনটি রয়েছে মনিটাইজেশন। তো এখানে কিন্তু আপনার দেখুন নিচে কি লেখা আছে, ইওর প্রোফাইল ইজ আর্নিং মানি। অবশ্যই কিন্তু আপনার এই লেখাটি থাকতে হবে। তো যখন এই ধরনের লেখা থাকবে তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার এই প্রোফাইল থেকে কিন্তু ইনকাম হবে। এখানে কিন্তু কোনো ধরনের প্রবলেম বা সমস্যা নেই। সো এই অপশনটি কিন্তু আপনি অবশ্যই চেক করে নেবেন। আর যদি আপনি এখানে দেখতে পারেন যে নট এলিজেবল, মনিটাইজেশন নট এলিজেবল, তখন কিন্তু আপনি বুঝবেন যে আপনার এই আইডি থেকে ইনকাম হবে না, এখানে কোনো না কোনো প্রবলেম রয়েছে। তো আমরা এখন আরও বিস্তারিতভাবে জানবো যে আসলে কোন প্রবলেমগুলো থাকলে আমরা ইনকাম করতে পারবো না। এজন্য দেখুন এই যে প্রোফাইল রিকমেন্ডেশন অপশনটিতে আমি ট্যাপ করলাম। তো এখানে দেখুন এই পেজটিতে কিন্তু রিকমেন্ডেবল রয়েছে। এখানে কিন্তু ফেসবুক স্পষ্টভাবে জেনে দিয়েছে যে যখন আপনার পেজটি বা প্রোফাইলটি রিকমেন্ডেবল থাকবে তখন কিন্তু আপনার সেই আইডিটি ধীরে ধীরে গ্রো করবে, আপনার পেজটি গ্রো করবে। তখন কিন্তু ভিডিও ভাইরাল হবে এবং আপনি কিন্তু সেখান থেকে ইনকাম করতে পারবেন। তো এই যে নিচে দেখুন প্রোফাইল স্ট্যাটাস, মানে আপনার প্রোফাইলের কন্ডিশন বা অবস্থা সম্পর্কে জানতে অবশ্যই এই প্রোফাইল স্ট্যাটাসে ট্যাপ করবেন। তো আমি ট্যাপ করলাম। এখানে দেখুন প্রথমত আপনাদেরকে যে বিষয়টি দেখতে হবে সেটি হচ্ছে যে দেখুন আপনার এই যে নামের পাশে এখানে গ্রিন টিক মার্ক দেওয়া আছে কি নেই। তো আপনার আইকনের পাশে যদি গ্রিন টিক মার্ক থাকে তাহলে আপনি বুঝবেন যে আপনার এই আইডিতে কোনো ধরনের প্রবলেম নেই, আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। এবং নিচে দেখুন রিকমেন্ডেশন অ্যাক্টিভ, মনিটাইজেশন অ্যাক্টিভ, সব কিছু কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে, তাহলেই কিন্তু এখান থেকে ইনকাম করা সম্ভব। আর কোনো ক্রমেই যদি দেখেন যে আপনার এই নামের পাশের আইকনটি ইয়েলো মার্ক বা রেড মার্ক রয়েছে, সেক্ষেত্রে কিন্তু বুঝবেন যে আপনার কোনো ধরনের সমস্যা রয়েছে এবং সেগুলো কিন্তু আপনাকে অবশ্যই সলিউশন করতে হবে। সো উপরে দেখুন যে মনিটাইজেশন অপশন রয়েছে, আমরা এখন এখানে ট্যাপ করব। এখান থেকে আমরা আসলে চেক করব যে দেখুন এখানে মনিটাইজেশন স্ট্যাটাসে কিন্তু বলা হয়েছে ইওর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং। তার মানে আপনার প্রোফাইলটি অ্যাক্টিভ রয়েছে এবং আপনি কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন। আর যখনই আপনি ইনকামের জন্য অ্যাভেলেবেল হবেন তখনই কিন্তু ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিবে। সো এই বিষয়গুলো অবশ্যই আপনারা কিন্তু চেক করে নেবেন যে আপনাদের আইডিতে ঠিক আছে কি
নেই। আপনি যদি আইডি থেকে পেজ ক্রিয়েট করেও ইনকাম করতে চান, সেক্ষেত্রেও কিন্তু আপনার আইডির প্রফেশনাল মোড অন করতে হবে এবং আপনার যে আইডি রয়েছে সেখানে যেন এই বিষয়গুলো ঠিকঠাক থাকে সেটিও কিন্তু আপনাকে চেক করতে হবে। কেননা আইডিতে আপনার যদি কোনো ধরনের প্রবলেম হয়, সেক্ষেত্রে কিন্তু পেজেও সেই প্রবলেমটা চলে যেতে পারে। এজন্য কিন্তু আইডিটিও যেন সবসময় নেট অ্যান্ড ক্লিন থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। সো আমি এখন একটি আমার পেজে চলে আসলাম। আসলে এই পেজ থেকে ইনকাম হবে কি না বা কোন ধরনের সমস্যা রয়েছে, আপনাদেরও সেই ধরনের সমস্যা থাকতে পারে, সেই বিষয়টি কিন্তু আমি এখন এখানে তুলে ধরবো। তো একটি পেজ চেক করার জন্য অবশ্যই পেজের এই যে মূল পেজে চলে এসে আপনাকে যে প্রফেশনাল ড্যাশবোর্ড রয়েছে, এই প্রফেশনাল ড্যাশবোর্ডে যেতে হবে। তো আমি এখন প্রফেশনাল ড্যাশবোর্ডে ট্যাপ করলাম। তো প্রফেশনাল ড্যাশবোর্ডে ট্যাপ করার পর দেখুন যে পেজটি চলে এসেছে। এখানে আপনাকে দেখুন আপনার নামের পাশে যে আইকন রয়েছে বা এই যে উইকলি প্রোগ্রেস, এই অপশনটিতে আপনাকে ট্যাপ করতে হবে। তো আমি এখানে ট্যাপ করলাম। করার পর দেখুন এখানে যে পেজ রিকমেন্ডেশন রয়েছে সেটি কিন্তু রিকমেন্ডেবল রয়েছে, মানে এখানে কিন্তু কোনো ধরনের সমস্যা নেই। তার মানে কিন্তু ফেসবুক আমার এই পেজের ভিডিওগুলো রিকমেন্ডেবল করে। তো এখন আমরা বিস্তারিত জানার জন্য যখন এখানে ট্যাপ করলাম, দেখুন এখানেও কিন্তু রিকমেন্ডেবল রয়েছে। তার মানে এই পেজটি কিন্তু ধীরে ধীরে গ্রো করবে। এখন নিচে যে পেজ স্ট্যাটাস রয়েছে, আমরা পেজ স্ট্যাটাসে ট্যাপ করব। তো অবশ্যই আপনারা আপনাদের পেজ এভাবে চেক করে নেবেন। পেজের ক্ষেত্রে আপনি কিন্তু দেখতে পারবেন শুরুতেই পেজ হ্যাজ নো ইস্যু, মানে আপনার পেজে কিন্তু কোনো ধরনের ইস্যু নেই। যদি কোনো ইস্যু থাকে এখানে কিন্তু লেখা থাকবে যে পেজ হ্যাজ সাম ইস্যু, বা এখানে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিবে যে কোন ধরনের সমস্যা রয়েছে। সেক্ষেত্রে কিন্তু গ্রিন টিক মার্ক থাকবে না, হয় ইয়েলো থাকবে নতুবা রেড মার্ক থাকবে। এবং নিচে দেখুন আপনি রিকমেন্ডেশন অ্যাক্টিভ, মনিটাইজেশন অ্যাক্টিভ দেখতে পারবেন, তাহলে বুঝবেন যে এখানে আপনার কোনো সমস্যা নেই। এখন আমি ব্যাক করে চলে আসলাম। এখন দেখুন এখানে মনিটাইজেশনের যে অপশনটি রয়েছে, এখানে কিন্তু একটি সমস্যা রয়েছে, সেটি হচ্ছে নট ইয়েট এলিজিবল। তো আমি কিন্তু পূর্বে আপনাদেরকে বলেছি যে মনিটাইজেশনের অপশনে যদি নট ইয়েট এলিজিবল থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত কিন্তু এখানে লেখা আসবে যে ইয়োর পেজ ইজ অ্যাক্টিভ আর্নিং। সো বুঝতেই পারছেন যে এই যে লেখাটি রয়েছে নিশ্চয়ই কোনো সমস্যার কারণে কিন্তু এখানে রয়েছে। তো এখানে আমি যখন ট্যাপ করলাম, ভিতরে দেখুন সে ধরনের কোনো প্রবলেম নেই, ইয়োর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং, মানে আমার পেজ থেকে ইনকাম হবে। কিন্তু তারপরেও কেন নট ইয়েট এলিজেবল লেখাটি রয়েছে, সেটি হচ্ছে যে আসলে এই পেজে অনেক দিন ধরে কাজ করা হয়নি এবং অ্যাক্টিভ থাকা হয়নি, কোনো ধরনের পোস্ট করা হয়নি। দীর্ঘদিন পোস্ট না করার কারণে কিন্তু নট ইয়েট এলিজেবল রয়েছে। তাই শুরুতেই যে কাজটি করতে হবে, এজন্য কিন্তু রেগুলার পোস্ট করতে হবে, ছবি আপলোড দিতে হবে, ভিডিও আপলোড, রিলস আপলোড দিতে হবে। তারপর দেখবেন যে এটি কিন্তু অলরেডি চলে যাবে, আপনি কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন। সো এভাবে কিন্তু আপনারা আপনাদের পেজ বা আইডিকে নিজে নিজেই চেক করতে পারবেন এবং এই আইডি বা পেজ থেকে আপনার ইনকাম হবে কি না সেগুলো কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তাই অবশ্যই ভিডিওটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।